স্ত্রী 1998 সালে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা, স্বামীও 5 বছর পঞ্চায়েত সদস্য ছিলেন। অথচ নির্বাচন কমিশনের প্রকাশ করা 2002 সালের তালিকায় নাম নেই গোটা পরিবারের সদস্যদের প্রশ্ন, তাঁরা তৃণমূল করেন বলেই কি তাঁদের সকলের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে? তালিকা থেকে নাম বাদ যাওয়ায় তাঁরা নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলছেন। ঘটনাটি গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকার। জানা গেছে, শ্যামবাজারের লালপুর গ্রামের বাসিন্দা শেখ কাদের দীর্ঘদিনের তৃণমূল কর্মী। তিনি একসময় পঞ্চায়েত সদস্য ছিলেন। তাঁর স্ত্রীও পঞ্চায়েত নির্বাচনে জিতে সদস্যা হয়েছিলেন। তাঁদের ছেলে শেখ হারুন বর্তমানে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। এই পরিবারের 6 জন সদস্যের নাম 2002 সালের তালিকা থেকে উধাও। তাঁরা আশঙ্কা করছেন তৃণমূল করার জন্যই তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের ব্যর্থতা বলে তাঁরা অভিযোগ করেন। 2002 সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই, আমার নেই, আমাদের ঘরে কেউরই নেই। আর সেই জন্যে আমরা 98 সালে তৃণমূলের মেম্বার ছিল, তাহলে কেন নেই? সেই জন্যে আমরা চিন্তায় আছি, আতঙ্কে আছি। আমরা 98 সালে জিতা পাত্রী আমার স্ত্রী, তারপরে 2002 সালে যে নামটা নাই, তাহলে তখন তো ভোটে দাঁড়ানোর নাম না থাকলে ভোটে দাঁড়াতে পারবে, তাহলে সে লিস্টটা গেল কোথায়? আমরা তৃণমূল কংগ্রেস করি বলি নামগুলোকে দেখে দেখে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা সবাই চিন্তায় আছি যে ভোটার লিস্টের নাম নাই, কোথায় গেল? তাহলে আমরা তৃণমূল করি বলেই বেছে বেছে বাদ দিয়ে দিয়েছি। নির্বাচন কমিশন বাদ দিয়েছি, নাহলে আমরা তৃণমূল করি দেখে দেখে বাদ দিয়েছি। কেন আমার তারপরে ও মেম্বার হয়েছে, আমার স্ত্রী মেম্বার হয়েছে, আমি মেম্বার হয়েছি তারপরে। তাহলে আমি ছিল তোমার ওই 2002 সালে ও ছিল, তারপরে 5 বছর 98 সালে ও মেম্বার ছিল, তারপরে আমি তারপরে মেম্বার হয়েছি 5 বছর পরে। তাহলে আমাদের ভোটার লিস্টের নামগুলো গেল কোথায়? আমরা তো নির্বাচন কমিশনকে কি তৃণমূল করি বলে বেছে বেছে বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সবাই তো চিন্তায় আছি ভোটার লিস্টের নামটা গেল কোথায়? না, ভোটার লিস্টের নামটা তাহলে তো মেম্বার হতে পারবে না। তাহলে মেম্বার হলো, তাহলে ভোটার লিস্টের নামটা নির্বাচন কমিশন দেখে দেখে তৃণমূল করি বলে বাদ দিয়ে দিচ্ছে। ঘটনা হচ্ছে, এখন নির্বাচন কমিশন এসআইআর যে পশ্চিমবাংলায় স্টার্ট করার পরে আমাদের বিএলএরও সে বলল, হারুন তোমার পরিবারের কোনো নাম নাই। আমরা বলছি কেন? 98 সালে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জিতা ক্যান্ডিডেট আমার মায়ের তো নাম নেই, আমাদের কোনো সপরিবারের নাম নেই। কিন্তু এই নির্বাচন কমিশনের ব্যর্থতা, আমরা রাজনীতি করি বলে তৃণমূল করি বলে দেখে দেখে আমাদের নাম নাই, সেটা নির্বাচন কমিশন ভাববে আমাদের পূর্বপুরুষের নাম আছে, আমাদের নামটা কেন নেই, কি কারণ? তাহলে ব্যর্থতা নির্বাচন কমিশনে। যদিও তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে। জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামের যে প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারের আরও 6 জন 2002 সালের ভোটার তালিকায় তাদের কোনরূপ নাম নেই। উনি সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন এবং খোলা জলে মাছ ধরার যে নীতি প্রয়োগ করছেন, এটা আমরা একদম ওনার প্রতি ধিক্কার জানাই। উনি যদি বৈধ হয়ে থাকেন, ওনার পরিবার বৈধ হয়ে থাকে, অবশ্যই তাদের নাম আসবে। আর উনি যদি অবৈধ হয়ে থাকেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন ওনার পক্ষে নিশ্চয় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।